রেলওয়ে এখন তার স্পিড বাড়িয়েছে। পূর্ব রেলওয়ের কিছু কিছু জায়গায় আমরা শুনতাম যে মেল এক্সপ্রেস ট্রেনগুলি ঠিক টাইমে যায় না, পাংচুয়ালিটির অভাব, কিন্তু তা নয়। পূর্ব রেল তার একটি পার্টিকুলার সেকশন, আসানসোল থেকে ঝাঁঝা সেকশনটি, সেটা দিয়ে 110 কিলোমিটারের এখন নয়, 130 কিলোমিটার পার আওয়ারে, আবারও বলছি 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেন নিয়ে যাওয়ার ক্যাপাসিটি চালু হয়ে গেছে। লাইন ক্যাপাসিটি 130 কিলোমিটার পার আওয়ার। সেই জন্য কিছু ট্রেনে আমরা ওই সেকশনে যেসব ট্রেন চলে তাদের কিন্তু এখন গতিবেগ 130 কিলোমিটার পার ঘন্টায় যাবে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেন হলো হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস রবিবার যেটি জোশিডি মধুপুর হয়ে যায়, হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস যেটি খুব উল্লেখযোগ্য ট্রেন দিল্লি যাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য, হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস, হাওড়া মুজফ্ফরপুর জনসাধারণ এক্সপ্রেস, এটা সাধারণত বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে। আচ্ছা, উপাসনা এক্সপ্রেস বলুন বা হিমগিরি এক্সপ্রেস, যেটা এই দুটোরও স্পিড বাড়ছে 130 কিলোমিটার পার আওয়ারে, এবার যাবে ওই সেকশন দিয়ে যাচ্ছে। আরেকটি ট্রেন যেটা খুব পপুলার ট্রেন পূর্ব রেলে, সেটি হলো রাজেন্দ্রনগর, যেটা পাটনা যান প্রত্যেক দিন এই ট্রেনটি চলে। সেই ট্রেনটিরও গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ারে। এবার হাওড়া ওই সেকশনে, আসানসোল থেকে ঝাঁঝা সেকশনে, ওই সেকশনটায় 130 কিলোমিটার পার আওয়ারে যাবে। এবার আসি দেরাদুন যাওয়ার যে দুটি ট্রেন আছে হাওড়া থেকে, একটি হলো কুম্ভ এক্সপ্রেস, আরেকটি ট্রেন হলো 5 আপ 6 ডাউন, সবাই জানি আমরা, খুব পপুলার ট্রেন অমৃতসর যাওয়ার জন্য, যেটা জোশিডি মধুপুর হয়ে যায়। সেই ট্রেনটিরও 130 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। রক্সোল মিথিলা এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন, সারা বছর এটাতে ভিড় থাকে। সেই ট্রেনটিও আমরা এই ঝাঁঝা সেকশন দিয়ে নিয়ে যাই, আসানসোল থেকে ঝাঁঝা, সেটিও 130 কিলোমিটার বেগে যাবে। কলকাতা টার্মিনাল স্টেশন থেকেও যেসব ট্রেন ছাড়ে সেগুলি, যেগুলো ঝাঁঝা সেকশন মানে আসানসোল ঝাঁঝা, সালানপুর ঝাঁঝা যে সেকশনটা আছে, জোশিডি হয়ে যে ট্রেনগুলি যায়, সেই সব ট্রেনেরও গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। যেমন অনন্যা এক্সপ্রেস, যেটি কলকাতা থেকে উদয়পুর সিটি যায়, কলকাতা অমৃতসর আকাল তখ্ত এক্সপ্রেস, এটিও খুব উল্লেখযোগ্য ট্রেন, যেটি মানুষ খুব ভরসা করে। কলকাতায় দুটি ট্রেন আছে, একটা হলো অমৃতসর মেল, আরেকটি হলো আকাল তখ্ত এক্সপ্রেস। আকাল তখ্ত এক্সপ্রেসেরও স্পিড আমরা বাড়িয়ে 130 কিলোমিটার পার আওয়ার ওই সেকশনের জন্য করলাম। আরেকটি ট্রেন হলো হাওড়া কলকাতা থেকে নাগাল ড্যাম, যেটা গুরমুখী এক্সপ্রেস, কলকাতা গাজীপুর শব্দবিধি এক্সপ্রেস, কলকাতা জয়নগর এক্সপ্রেস, যেটি সালানপুর ঝাঁঝার মধ্যে 130 কিলোমিটার পার আওয়ারে যাবে। কলকাতা থেকে আজমগড় এক্সপ্রেস, কলকাতা দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস, যেটি মানুষের অত্যন্ত চাহিদা ট্রেন, সেটাও 130 কিলোমিটার পার আওয়ার যাবে। আর কলকাতা রানী লক্ষ্মীবাই, যেটা স্বতন্ত্রনা সেনানি এক্সপ্রেস, সেটিও 130 কিলোমিটার পার আওয়ারে যাবে। যে ট্রেনগুলি কলকাতা থেকে এই বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে। এবার আসি, আসানসোল থেকেও কিছু ট্রেন ছাড়ে, আপনারা জানেন, মানে সেগুলো কিছু উইকলি আছে, কিছু রেগুলার ট্রেন আছে। যেমন আসানসোল আহমেদাবাদ এক্সপ্রেস, এটি আসানসোল ঝাঁঝা সেকশনে 130 কিলোমিটার বেগে যাবে। একটা আছে বেঙ্গালুরু থেকে ভাগলপুর যাওয়ার একটি ট্রেন আছে, যেটা সালানপুর ঝাঁঝা সেকশনে 130 কিলোমিটার গতিবেগে যাবে। শালিমার থেকে পাটনা দুরন্ত এক্সপ্রেস, এটি আসানসোল জোশিডি মধুপুর জোশিডি হয়ে ঝাঁঝা হয়ে যায় এই ট্রেনটি, সেটিও 130 কিলোমিটার গতিবেগে যাবে। আরেকটি ট্রেন আছে বেঙ্গালুরু থেকে জোশিডি যাওয়ার জন্য, সেই ট্রেনটিও 130 কিলোমিটার বেগে যাচ্ছে। হায়দ্রাবাদ রক্সোল হায়দ্রাবাদ এক্সপ্রেস যেটা আছে, সেটা সালারপুর ঝাঁঝাতেও 130 কিলোমিটার গতিবেগে যাবে। ভাস্কো দা গামা থেকে জোশিডি, মানে সুদূর আপনার গুজরাটের একদম শেষ প্রান্ত থেকে একদম জোশিডি পর্যন্ত একটি ট্রেন আছে, সেইটিও গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ার। এবার আসি সম্বলপুর থেকে গোরখপুর যাওয়ার ট্রেন মৌর্য এক্সপ্রেস, সেটাও 130 কিলোমিটার পার আওয়ারে যাবে। এরানাকুলাম পাটনা এক্সপ্রেস, যেটিতে প্রচুর 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 যাত্রী ট্রাভেল করেন, বিশেষ করে যারা চিকিৎসার জন্য যাতায়াত করেন তারা এই ট্রেনটার উপর ভরসা করে থাকেন। সারা বছর প্রত্যেকটা সময় এই ট্রেনটিতে প্রচুর মানুষ যাতায়াত করেন, এটা চিকিৎসার জন্যই মানুষ অ্যাভেল করে থাকেন। সেই ট্রেনটিও গতিবেগ আমরা বাড়িয়ে 130 কিলোমিটার পার আওয়ারে করেছি।